এই সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াতের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এটা আমাদের জানার দরকার আছে না? আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أنزل علي 10 آيات من القرآن। পয়গম্বর বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 10টি আয়াতে কারিমা নাজিল করা হয়েছে। মান আকামাহুন্না দাখালাল জান্নাহ। পয়গম্বর বলেন, এই 10টি আয়াতে কারিমার ভিতরে যে 7টি গুণ রয়েছে, এই 7টি গুণের উপরে যারা আমল করতে পারবে দাখালাল জান্নাহ, সরাসরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আলোচনাটা কতটা গুরুত্বপূর্ণ যে আজকের আলোচনার উপরে আমল করতে পারলে সরাসরি জান্নাত, জান্নাতে যেতে কোনো প্রতিবন্ধকতা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন যে সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াতের ভিতরে যে 7টি গুণ আছে, এই 7টি গুণের উপরে যারা আমল করতে পারবে তারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। একদিনের জন্য না, আল্লাহ বলেন চিরকাল সেখানে থাকবে। সুবহানাল্লাহ। সারা জীবন সেখানে থাকতে পারবে আজকের 7টি গুণের উপরে যারা আমল করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। আল্লাহ বলেন মুমিন যারা তারা সফল কাম হয়ে গিয়েছে, মুমিনরা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়ে গিয়েছে। মুমিন যারা, আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়ে গিয়েছে। সফলতা কাকে বলে? আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানায় দিবে, আল্লাহ বলে ওই মানুষগুলা চূড়ান্ত পর্যায়ের সফল মানুষ। তবে দুনিয়ার জমিনে তো কেউ সফল হতে পারে না। সফল হওয়ার আসল স্থান হচ্ছে পরকাল। পরকালে যদি আল্লাহ তাআলা কাউকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান করে দেন, ওই ব্যক্তি শুধুমাত্র সফল। অথচ আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াতের একেবারে প্রথম আয়াতেই বলছেন কদ আফলাহাল মুমিনুন। মুমিন যারা তারা সফল কাম হয়ে গিয়েছে, তারা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। অথচ মুমিন, সব মুমিন তো এখনো ইন্তেকালই করে নাই, তাহলে সফলতার চূড়ান্ত পর্যায়ে কেমনে পৌঁছাইল? প্রশ্ন। মুফাসসিরিন ইকরাম জবাব দেন, মুমিন যারা তারা পরকালে সফল হওয়া নিশ্চিতের ভিতরে কোনো সন্দেহ নাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সকল বিষয়ে কোনো সন্দেহ সংশয় থাকে না, ওই বিষয়গুলিকে আল্লাহ তাআলা নিশ্চয়তার শব্দের মাধ্যমে ব্যবহার করে। মুমিনের সফল হওয়া চূড়ান্ত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে মুমিন সফল হবে না, বরং মুমিন সফল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সব মুমিন কিন্তু সফল হবে না। আল্লাহ বলেন যেই সকল মুমিনের ভিতরে 7টা গুণ থাকবে। কয়টা গুণ? 7টা গুণ। 7টা গুণ যাদের ভিতরে থাকবে, যেই মুমিনের ভিতরে 7টি গুণ থাকবে, ওই মুমিন সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাইতে পারবে। 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন 1 নাম্বার গুণ সফল মুমিনের, জান্নাতুল ফিরদাউসের মালিক মুমিন যে সকল মুমিন হবে, তাদের 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা একাগ্রতার সঙ্গে, অত্যন্ত বিনয়ের সঙ্গে, খুশুখুজুর সঙ্গে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। সুবহানাল্লাহ। আমরা তো নামাজ অনেকেই পড়ি, কিন্তু একাগ্রতার সঙ্গে, খুশুখুজুর সঙ্গে, অত্যন্ত বিনয়ের সঙ্গে
নামাজ পড়ার মুসল্লির বড় অভাব আছে। নামাজি তো বহুত আছে, কিন্তু একাগ্রতার সঙ্গে এক ধ্যানে এক খেয়াল নিয়ে নামাজ যারা পড়ে তাদের সংখ্যা খুব কম আছে। এই জন্য পয়গম্বর বলে, ও আমার উম্মতেরা, আমি তোমাদের উপরে এমন একটা সময়ের আশঙ্কা করতেছি, এমন একটা সময় আসবে মসজিদের ভিতরে মুসল্লিদের কোনো অভাব থাকবে না, মসজিদে মুসল্লি ভরে যাবে, তবে একজন মুসল্লির অন্তরের ভিতরেও একাগ্রতা থাকবে না, খুশু থাকবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, সর্বপ্রথম আমার উম্মতের অন্তর থেকে একাগ্রতাকে উঠিয়ে নেওয়া হবে। নামাজ পড়বে, তবে নামাজের ভিতরে একাগ্রতা থাকবে না। যারা নামাজ পড়ে না ওরা তো নামাজের মজাই বোঝে না। আর যারা নামাজ পড়ে ওদের অন্তরের ভিতরও নামাজের কোনো স্বাদ নাই, নামাজের কোনো মজা পায় না। কত নামাজি আছে, নামাজ পড়তে হয় তাই পড়ি, কিন্তু নামাজের যে একটা মজা, নামাজের যে একটা স্বাদ, এইটা কিন্তু সবাই পায় না। আল্লাহ নবী কথাই বলেছেন, এমন একটা জামানা আসবে যেই জামানায় মুসল্লিরা নামাজ পড়বে কিন্তু নামাজের ভিতরে একাগ্রতা থাকবে না, নামাজের ভিতরে খুশু থাকবে না, নামাজের যে মজা, নামাজের যে স্বাদ, এটা অনুভব করতে পারবে না। ওই সময়টা আসতে আরো 200 বছর বাকি আছে, তাই না? ওই সময়টা আসছে, তো ওই সময় চলে আসছে। আমরা নামাজ পড়ি কিন্তু নামাজের যে স্বাদ, নামাজের যে মজা, এটা কিন্তু আমরা পাই না। অথচ আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। আল্লাহ নবী বলেন, আমার চোখের শীতলতা, আমার অন্তরের শীতলতা নামাজের ভিতরে আছে। আল্লাহ নবী নামাজের ভিতরে স্বাদ পেতেন, সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে স্বাদ পেতেন। আমরা তো নামাজের ভিতরে কোনো স্বাদ পাই না, বরং নামাজের ভিতরে দুনিয়ার যাবতীয় খেয়াল চিন্তাধারা সব নামাজের ভিতরে এসে হাজির হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, ঘটনা আপনাদের অনেকেরই জানা আছে। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে তাদের শরীরের ভিতরে তীর লেগেছে, তীর বের করা অনেক কষ্ট হয়ে যায়, তীর কেমনে বের করবে? সাহাবী বলতেছে, ও নবীর উম্মতেরা, তোমরা আমার শরীর থেকে স্বাভাবিকভাবে তীর যদি বের করতে চাও, তাহলে আমি যখন নামাজে দাঁড়ায় যাব, নামাজের ভিতরে আমার শরীর থেকে তোমরা তীর বের করো, আমি মোটেও বুঝতে পারবো না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের অবস্থা এমন ছিল যে সাহাবায়ে কেরাম নামাজে যখন দাঁড়িয়ে যেতেন, তো তাদের শরীরের ভিতরে যে তীর লেগেছে, এই তীরটা বের করলে চুল পরিমাণ ব্যথা অনুভব করতে পারতেন না। এটা ছিল সাহাবায়ে কেরামের নামাজ। আর আমাদের নামাজ কি? মুসলমান ভাইরা আমার, আমরা তো নামাজের ভিতরে 36 বার মশার উপরে আঘাত করি। মশার কামড় তো আমরা সহ্য করতে পারি না। নামাজের ভিতরে একটু মশা যদি কামড় দেয়, মশার কামড়টা পর্যন্ত আমরা সহ্য করতে পারি না, অনুধাবন করে ফেলি। অথচ সাহাবীদের নামাজ কেমন ছিল? সাহাবীরা নামাজ পড়লে কোথায় কার মশা, কোথায় কার মাছি, এইটা অনুভব করতে পারতেন না। শরীরের ভিতরে তীর লাগলো না কি লাগলো, কি পরিমাণ আঘাত লাগলো, এইদিকে তাকানোর সময় সাহাবায়ে কেরামের ছিল না। এটাকে বলা হয় নামাজ। এই নামাজের মাধ্যমে একটা মানুষ আল্লাহ তাআলার সবচেয়ে নিকটতম হতে পারে, সবচেয়ে নিকটবর্তী হতে পারে। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি আযজা ওয়া জাল্লা ওয়া হুয়া সাজিদ। আল্লাহর নবী বলেন, এই সিজদার মাধ্যমে, এই নামাজের মাধ্যমে, এই রুকুর মাধ্যমে একটা মানুষ আল্লাহ তাআলার সবচেয়ে বেশি প্রিয় বান্দা হতে পারে। আরে সরাসরি আল্লাহর সঙ্গে কি দেখা করা যাবে? এই নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলা যায়। এই সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের মিরাজ হচ্ছে নামাজ। এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলা যায়, এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করা যায়। সরাসরি আল্লাহর সঙ্গে কেউ সাক্ষাৎ করতে পারবে না। এই জন্য প্রাণের মুসল্লিয়ানে কেরাম, নামাজ এমন ভাবে পড়তে হবে, মনে করতে হবে আমি আল্লাহ তাআলাকে দেখতেছি, আমি যে সিজদা করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে সিজদা করতেছি। এই চিন্তাধারা, এই খেয়াল নিয়ে নামাজ পড়তে হবে। আমরা তো কখনো চিন্তা করি না আমরা যে নামাজ পড়তেছি এটা কার হুকুম, কার জন্য নামাজ পড়তেছি,
এটাও তো আমাদের অনেকের জানা নাই। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলেন, নামাজ এমন ভাবে পড়ো কেমন যেন তুমি আল্লাহ তাআলাকে সচক্ষে দেখতেছো। সুবহানাল্লাহ। নামাজ তো এমন ভাবে পড়তে হবে কেমন যেন আমি নামাজের ভিতরে আমার এই চোখ দিয়ে সরাসরি আল্লাহ তাআলাকে দেখতেছি। এই ধারণা নিয়ে নামাজ পড়তে হবে। আল্লাহর নবী বলেন, ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলেন, এই স্তরে যদি তুমি যেতে না পারো, অন্তত পক্ষে এতটুকু ধারণা করো যে যদিও তুমি আল্লাহকে দেখতেছো না, কিন্তু আল্লাহ তাআলা তো তোমাকে দেখতেছে। আরে আল্লাহ তো সবাইকে দেখে। যদিও আল্লাহ তাআলাকে দেখার মতন চোখ আমাদের নাই, কিন্তু আল্লাহ তাআলা যে আমাদেরকে দেখে এর ভিতরে কোনো সন্দেহ আছে? এর ভিতরে তো চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। তো আল্লাহর নবী বলেন, নামাজ তো এমন ভাবে পড়বা যে কেমন যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। আর আল্লাহ তাআলাকে যদি দেখার পর্যায়ে যেতে নাও পারো, অন্ততপক্ষে এতটুকু ধারণা করবা যে অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। এই ধারণা যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে আমাদের নামাজের কোয়ালিটি, নামাজের মান আর অনেক গুণ বেড়ে যেত। আমাদের নামাজের কোয়ালিটি তো ভালো না, আমাদের নামাজের মান তো ভালো না। আমরা তো কার জন্য নামাজ পড়তেছি, কিভাবে নামাজ পড়তেছি কিছুই জানি না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবীদের নামাজ দেখে কাফেররা পর্যন্ত মুসলমান হয়ে গিয়েছে। হাজারো ঘটনা আছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা অনেকেই জানেন। নবীর একজন সাহাবী ছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেরেরা ধোঁকা দিয়ে বন্দী করে ফেলছে। সাহাবায়ে কেরাম মক্কা ছেড়ে মদিনায় গেছে। তো এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধোঁকা দিয়া মক্কার কাফেরেরা যে কোনো একটা বিষয় বলছে যে তুমি অমুক জায়গায় আসো, তোমার সঙ্গে জরুরি একটা সন্ধি আছে, একটা চুক্তি আছে। যে কোনো কায়দায় ধোঁকা দিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেরেরা বন্দী করছে। এবার মক্কার কাফেরেরা সিদ্ধান্ত নিছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে দিবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। গোটা মক্কার ভিতরে সংবাদ দিয়ে দিছে অমুক তারিখের ভিতরে খুবাইবকে হত্যা করা হবে। গোটা এলাকার সব মানুষ হাজির হয়ে গেছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই কাফের বেঈমানের দল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা ইত্যাদি সবগুলো কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কাফেররা জিজ্ঞাসা করছে, খুবাইব, তোমাকে তো হত্যা করা হবে, তোমার জীবনের শেষ ইচ্ছা কি একটু বলো। তোমার জীবনের যদি কোনো শেষ ইচ্ছা থাকে তাহলে বলো, আমরা পূর্ণ করার চেষ্টা করব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জীবনের শেষ আমল আমি 2 রাকাত নামাজ বানাইতে চাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের তামান্না কি আর আমাদের তামান্না কি? আমাদেরকে যদি বলা হয় আপনার জীবনের শেষ ইচ্ছা কি, বলবে 2 কোটি টাকা। এটাই তো আমাদের ইচ্ছা। অথচ হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জীবনের শেষ ইচ্ছা আমি আমার মালিকের জন্য 2 রাকাত নামাজ পড়তে চাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেছেন। 2 রাকাত নামাজ এত সুন্দরভাবে আদায় করেছেন, এত সুন্দর একাগ্রতার সঙ্গে 2 রাকাত নামাজ পড়েছেন। নামাজটা খুব লম্বাও করেন নাই। নামাজ শেষে কাফেরদেরকে বলতেছেন, ও কাফেরের দলেরা, যদি তোমরা শঙ্কা না করতা তাহলে আমি আমার নামাজকে আরো দৃঢ় করতাম। আমি আমার নামাজকে দীর্ঘ করছি না কেন? বলে, আমি নামাজকে যদি দীর্ঘায়িত করতাম তাহলে তোমরা মনে করতা আমি খুবাইব মনে হয় মৃত্যুর ভয়ে নামাজকে আমি লম্বা করছি। অথচ আমার অন্তরের ভিতর মৃত্যুর ভয় নাই। তোমাদের এই ভুল ধারণা ভাঙার জন্য আমি নামাজকে দীর্ঘায়িত করি নাই, অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আমি 2 রাকাত নামাজ পড়েছি। মুসলমান ভাইরা আমার, এই 2 রাকাত নামাজ এত সুন্দর ছিল। এই 2 রাকাত নামাজ পড়ার পরে এই কাফের বেঈমানের দলেরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত কেটে দিয়েছে, তারা পা কেটে দিয়েছে। এক পর্যায়ে তার অঙ্গ প্রত্যঙ্গ কাটার পর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়িয়ে দিয়েছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তো এই যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার চিত্র দেখার জন্য মক্কার সব মানুষের হাজির হয়ে গিয়েছিলেন।
গিয়েছিল। তার ভিতরে একজন ব্যক্তির নাম ছিল সাঈদ ইবনে আমের আল জুমাহি, একজন যুবক মানুষ। এই সাঈদ ইবনে আমের আল জুমাহি একজন কাফের যুবক। সাঈদ ইবনে আমের আল জুমাহি এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শাহাদাত বরণ করানো হয়েছে, যে হত্যা করে দেওয়া হয়েছে, সম্পূর্ণ চিত্র তার চোখের সামনে ঘটেছে। এই সাঈদ ইবনে আমের, সব মানুষ বাড়িতে চলে গেছে, সাঈদ ইবনে আমের উনি বাড়িতে যে কান্নাকাটি শুরু করছে, তার অন্তরের ভিতরে আল্লাহ তাআলা ভয় তৈরি করে দিয়েছে যে একটা মানুষ তার জীবনের শেষ মুহূর্তে এত সুন্দর করে কেমনে 2 রাকাত নামাজ পড়ে। তার নামাজের চিত্রটা এই সাঈদ ইবনে আমের আল জুমাহি অন্তরের ভিতরে বারবার ভাসতেছে। সাঈদ ইবনে আমের আল জুমাহি কয়েকদিন পরেই তিনি সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের চিত্র দেখে এই সাঈদ ইবনে আমের আল জুমাহি তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন। এটা ছিল সাহাবীদের নামাজ। আর আমাদের নামাজ, আমরা নামাজে দাঁড়িয়ে ডানে তাকাই, বামে তাকাই, পেছনের দিকে তাকাই, কে আমার পাশে দাঁড়াইলো, কে সামনে থেকে হেঁটে গেল, দুনিয়ার সব ধারণা, সব খেয়াল আমার নামাজের ভিতরে চলে আসে। এই নামাজ দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? আল্লাহর নবী বলেন আসওয়াউন নাসি সারাকাতান, সবচেয়ে বড় চোর যেই চোর নামাজের ভিতরে চুরি করে। আরে দুনিয়াতে চোর আছে না, কত কিছুই না চুরি হয়। আল্লাহর নবী বলেন সবচেয়ে বড় চোর আল্লাযী লা ইউতিম্মু রুকুআহু ওয়ালা সুজুদাহু। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের ভিতরে কেমনে চুরি করে? নামাজের ভিতরে চুরি করা তো সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের ভিতরে আবার কেমনে চুরি করে? আল্লাহর নবী বলেন নামাজের ভিতরে চুরি করে এর অর্থ হলো পরিপূর্ণভাবে রুকু করে না, পরিপূর্ণভাবে সিজদা করে না, পরিপূর্ণভাবে কিরাত পড়ে না, ধীরস্থিরভাবে নামাজ পড়ে না। এর নামই হচ্ছে চুরি করা। নামাজের ভিতরে চুরি মানে নামাজের ভিতরে ফাঁকি দেওয়া, রুকু ঠিকমতো না করা, সিজদা ঠিকমতো না করা, এরপরে তিলাওয়াত সুন্দরভাবে না করা, এরপরে কিয়াম সুজুদ যে বৈঠক আছে এগুলো সুন্দরভাবে না করা, এইটা হলো চুরি করা।